তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি নিয়ে রিভিউ করবো যেটা হচ্ছে তামিল ল্যাঙ্গুয়েজে এবং যেটা এই সপ্তাহে রিলিজ হয়েছে। সেই মুভিটার নাম হচ্ছে পরাশক্তি। এই সুধা কঙ্গরার পরিচালিত এবং যেখানে হচ্ছে যে শিবা কার্তিকেয়ান রয়েছে, আথার রয়েছে, জয়াম রবি রয়েছে, আর হচ্ছে শ্রীলীলা রয়েছে এবং আরও অনেক অ্যাক্টার রয়েছে, সাইড অ্যাক্টার। তো যদি বলা হয় যে এক লাইনে এই 1 মিনিটে এটা হচ্ছে কুইকার কী দেবে, ঠিক আছে? তো মুভিটা বলবো সাবজেক্ট এবং অ্যাক্টিং কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, প্রত্যেকেই কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। বাট কনসেপ্ট এবং হচ্ছে সেফ সাইডে খেলার জন্য ডিরেকশনের একটু প্রবলেম হয়েছে, যার জন্য আমি বলবো ওয়ান টাইম ওয়াচেবল মুভি, ঠিক আছে? আর এটা হিন্দিতে বেরোলে ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচেবল মুভি। তো এবারে বলে দিই এটার পজিটিভ দিকটা হচ্ছে ফার্স্ট কথা বলি সাবজেক্ট। এটা যে সাবজেক্টটা যেটা দেখিয়েছে এবং সেটা হচ্ছে 1961-এ যে যখন মানে হিন্দির অপোজিশন করছে, হিন্দি ল্যাঙ্গুয়েজকে যখন হচ্ছে বলছে যে না ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কান্ট্রি হবে না, তো তখন সেই বিরুদ্ধে যখন অবজেকশন করছে এবং তাতে যে স্টুডেন্ট যে ছাত্রদের যে লড়াই হয়, ছাত্র আন্দোলন যেটা হয়, এবং সেখানে হচ্ছে এবং সেটা 1961 সাল হোক বা 2025 সাল হোক, কারণ এখনও কিন্তু এটা অনেকটা রেলিভেন্ট। তার কারণ সেম জিনিস এই গভর্নমেন্টও চাইছে যে একটাই ল্যাঙ্গুয়েজ হবে পুরো একটা কান্ট্রিতে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে যেটাকে বলে। তো সেটার জন্য হচ্ছে সেটা অপোজ করার চেষ্টা করছে এবং এখন সেটা কিন্তু সাবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি ওখানকার জন্য পারফেক্ট। বাট স্টিল অ্যাক্টিং মানে স্টিল হচ্ছে মুভিটা সেইভাবে মানে সাবজেক্ট এত সুন্দর চুজ করেছে, তো ক্যাচি করতে পেরেছে, সেটা নেগেটিভের দিকে তখন আসবে। সেকেন্ড হচ্ছে প্রত্যেকের অ্যাক্টিং, স্পেশালি হচ্ছে শিবকার্তিকেয়ান এবং হচ্ছে আথার ভাইয়ের যে অ্যাক্টিংটা এবং ওদের দুজনের কেমিস্ট্রিটা এবং ওদের দুজনের কাজগুলো যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে খুব জেনুইন, দারুণ লেগেছে। থার্ড হচ্ছে সিনেমার হচ্ছে ক্লাইম্যাক্স বা সিনেমার যে ইন্টারভেল সিন বা সিনেমার স্টার্টিংটা যেটা করছে, সেইগুলো তিনটেই কিন্তু খুব ইন্টারেস্টিং ও খুব ভালো লেগেছে, খুবই ভালো লাগবে এবং খুব মানে 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 কি বলবো, মানে পছন্দ হবে, ইউনিকভাবে অ্যাকচুয়ালি করেছে, ঠিক আছে? তারপর 4 নম্বর হচ্ছে কালার গ্রেডিং, ক্যামেরা ওয়ার্ক, এই দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছে, ঠিক আছে? মানে আমি আবারও বলছি শিবকার্তিকেয়ান তো এখনও তো সেই লেভেলের স্টার হয়ে যায়নি যে প্রচুর বাজেট হয়ে যাবে, প্রচুর কিছু হয়ে যাবে না, কিন্তু তাও বলবো যে এই বাজেটের মধ্যে, লিমিটেড বাজেটের মধ্যে যে কোয়ালিটি দেখিয়েছে ক্যামেরা কাজ এবং এডিটিং এবং কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি যেটাকে বলে, সেটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং যথেষ্ট ইমপ্রেসিভ। অ্যাটলিস্ট আমার কাছে, আমি মনে করি আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। তো তারপরে হচ্ছে এই মুভিটা মানে এটা হওয়ার পর তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে মিউজিকটা কিন্তু মানে মিউজিকও কিন্তু ভালো ভালো কাজ করেছে, মিউজিকের কাজটা কিন্তু খুব ভালো আর খুবই ইন্টারেস্টিং লেগেছে মিউজিকটা এবং অ্যাড অন টাইপের করেছে। যদি এই টাইপের এইখানে মিউজিকটা ওই অতটা লেভেলের মানে অত মিউজিকটা বিশাল বড় ম্যাটার করতো না, বাট স্টিল তাও মিউজিকের উপর কাজ করেছে এবং ভালো লেগেছে। এরপরে হচ্ছে মানে এইগুলো পজিটিভ দিক রয়েছে। আর নেগেটিভ দিক ফার্স্ট টাইম বলবো ডিরেকশনটা কেন খারাপ হয়েছে, কারণ এ হচ্ছে প্রত্যেকটা জায়গায় বলতে চাইছে যে আমি হিন্দির মানে মানে কি কি বলতে চাই, আমি ওর খারাপ চাইছি না, ঠিক আছে, বাট খারাপ করছি, এরকম ব্যাপার। মানে হিন্দির অপোজ করছি না, মানে হিন্দি ভাষী যারা আছে তো বাকিদেরকে মানে অ্যান্টি, যেটা হচ্ছে এখনকার যে সরকারের বিরুদ্ধে যেতে চাইছে না, তার জন্য কি হচ্ছে ও বলছে আমি হিন্দিকে খারাপ বলছি না, মানে আমি বলছি না যে হিন্দি অপোজ করছি না, বাট আমি বলছি হিন্দিও দরকার, বাট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না, এটা এখানে মাতৃভাষা হবে এই স্টেটে। তো সেটার জন্য হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি না দেখিয়ে অ্যাকচুয়ালি অনেক কি বলবো মানে মানে রটা দেখায়নি, অনেকটাই হচ্ছে মানে আর্টিফিশিয়ালি দেখিয়েছে, যেটা অ্যাকচুয়ালি কিন্তু তার মানে স্টোরি ছিল না, ঠিক আছে? স্টোরিটাকে ইনহেরিট করতে গেছিলো, স্টোরিটাকে একটু আপডেট করতে গেছিলো এবং সেটাকে সেভাবে রিলিজ করতে হয়েছিল, কিন্তু সেটা করতে পারেনি এবং সেটা ভালো লাগেনি, অ্যাকচুয়ালি ম্যাচ খায়নি। সেকেন্ড হচ্ছে লেন্থ, অ্যাকচুয়ালি লেন্থটা প্রচণ্ড মানে বেশি হাইফাই লেন্থ দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা যে জিনিস যে ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ দিচ্ছিল সেই বিল্ড আপগুলোটা অনেকটা হাই করছিল এবং অনেকক্ষণ টাইম নিয়ে নিচ্ছিল, যেটার জন্য আমার প্রবলেম হয়েছে এবং যেটা আমার মেন প্রবলেম হয়েছে। এরপরে হচ্ছে থার্ড হচ্ছে সিনেমাটার হচ্ছে যে কি বলবো, থার্ড হচ্ছে সিনেমাটার যে ভিলেন, ঠিক আছে, মানে জয়ম রবি, ঠিক আছে, তো ওর অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে অ্যাক্টিং ম্যাটার করছে না, বাট অ্যাকচুয়ালি তাকে যেটা দিয়েছে যে সে হচ্ছে হিন্দিতে কথা বলছে অ্যান্ড সে হচ্ছে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? তো ডেফিনেটলি একটা ফাইট হবে এবং সে হচ্ছে মানে সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভিজুয়ালি, বাট যদি
মানে ভালো করে বোঝা যায় বা ভালো করে যদি মানে যারা মুভিটাকে ডেপথে গিয়ে দেখে তাদের কিন্তু তারা বুঝতে পারছে না, এবং তার ওই ক্যারেক্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচ খায়নি, ঠিক আছে, এবং যথেষ্ট পাওয়ারফুলও লাগেনি, কারণ এত বড় একটা আন্দোলনের বিরুদ্ধে একটা পুলিশ অফিসার লড়াই করছে এবং সেই পুলিশ অফিসারটাকে পাওয়ারফুল দেখাচ্ছে না, সেটা কিন্তু মানে মনে হচ্ছে না যে একটা নর্মাল একটা জিনিস, মানে আই ক্যাচি, মানে ক্যাচি যে জিনিসটা সেই জিনিসটা নেই, যেটা আমার প্রবলেম লেগেছে। তো ওইটা একটা জিনিস রয়েছে, তো এখানে এটা কিন্তু দেখাতে মানে মানে দেখার আমার মনে হচ্ছে যে ভুল, আমার মানে পছন্দ হয়নি যাকে বলে। তার কারণটা, তুমি একটা ভিলেন, একটা অ্যান্টাগনিস্ট রয়েছে, তো তার বিরুদ্ধে তুমি, সে হচ্ছে এত বড় একটা আন্দোলনের মেন লিড, এবং সে হচ্ছে আপ টু দ্য মার্ক, মানে ইয়ে করছে না, লাগছে না, এবং হচ্ছে দুমদাম পিটে যাচ্ছে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি মানে ম্যাচ খায়নি। তারপরে যে প্রেমের এই টাইপের মুভিতে যেটা হচ্ছে আমরা কোনো মতেই বুঝতে পারিনি, যে পারছিলাম না যে এটা প্রেমের অ্যাঙ্গেল কোনে কী করে আসবে। কারণ ডেফিনেটলি হচ্ছে যেমন আমি ওই সালা কারুজ যেটা ছিল আর মাধবন এই ডিরেক্টরেরই বানো, বা সোরাই যেটা রয়েছে যেটা সুরিয়ার, তো দুটো কিন্তু দুটো ডিফারেন্ট। এটা হচ্ছে একটা পুরো ফ্যামিলি ম্যান, ঠিক আছে, এখানে সুরিয়া একটা ফ্যামিলি ম্যান, তার ওয়াইফের সাথে তার একটা কেমিস্ট্রি আসবে। সালা খারুসে কিন্তু পুরোটাই হচ্ছে কিন্তু আর মাধবন অ্যান্ড যে ও যে কোচ যাকে কোচিং করছে যে স্টুডেন্টকে, তো তার সাথে একটা কেমিস্ট্রি সেরকমভাবে আসবে। তো এই ক্ষেত্রেও কিন্তু ওরকম কেমিস্ট্রি মানে ভালোবাসার কেমিস্ট্রি আসার নিয়ম নয়, ঠিক আছে, যেটা কোনো মতে ম্যাচ করছিল না। তো যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে ওই এই ক্ষেত্রে সেরকম জিনিসটা এখানেও সেটা আসতো, এবং ও মেয়েদের যে মানে লিড অ্যাক্ট্রেসের যে ক্যারেক্টারটা বা স্টোরিটা যেটা লেখে সেটা খুব ইউনিক এবং খুব ভালো লেখে। তো আমি ভেবেছিলাম যে এই ক্ষেত্রেও সেরকমই দেখাবে, যে হয়তো যে জাস্ট রিভিউ মানে ও লড়াই আন্দোলনে ইনক্লুড হবে এবং সেভাবে সে বানাবে, এবং সেখানে হচ্ছে প্রেম হবে না, মানে অ্যাকচুয়ালি চোখের দেখা দেখি বা ভালোবাসা যেটা হয় সেরকম হবে, বাট সেটাকে জন্য একটা পিছনে গান চলবে, সে পিছনে একটা রোমান্টিক মোমেন্ট চলবে এবং তাদেরকে ফোকাস করবে করবে এগুলো এক্সপেক্ট করিনি, বাট সেইখানে কিন্তু এক্সপেকটেশনটা মিট করেনি। কারণ হচ্ছে যে ওই ওদের সাথে রোমান্টিক অ্যাঙ্গেল, এখানে কোনো মতে রোমান্টিক অ্যাঙ্গেলের জায়গা ছিল না। হ্যাঁ, কোনো একটা আন্দোলনে গিয়ে তুমি কারোর সাথে তুমি হয়তো লিড করছো, সে একটা লিড করছে, তো একটা মোটামুটি ভালো লাগার জায়গা থাকতে পারে, বাট সেটা ভালোবাসা বা সেটার পিছনে টাইম ওয়েস্ট করা, যেটার জন্য লেন্থটা বেড়েছে, সেটা আমার কোনো প্রয়োজন ছিল না। এবং শ্রীলীলার ক্যারেক্টারটাকে এবার সেভাবে দেখায়নি, ঠিক আছে, মানে সেভাবে দেখানো উচিত ছিল না, তো যেটা আমার প্রবলেম হচ্ছে। এরপরে যে ডিটেলিং ব্যাপারটা হচ্ছে যে এরা ফার্স্টে মানে বিল্ড আপ দিল, এবং তারপরে হচ্ছে ডিটেলিং না করে, মানে শুধু মানে শুধু ডিটেলিং সেভাবে করতে পারেনি। ডিটেলিং না করে কি হচ্ছে দুটো জিনিসে ফোকাস করেছে, একটা হচ্ছে লড়াইটা ফোকাস করছে আর প্রেমটাকে, যেখানে ডিটেলিংটা দরকার ছিল। এবং যেহেতু তো যেহেতু এটা রাজনীতি, পলিটিক্যালি অ্যাকচুয়ালি এটা পলিটিক্যালি এটা একটা ড্রামা, তো পলিটিক্যাল জিনিসটা হচ্ছে দেখানো দরকার ছিল এবং ডিটেলিং এবং পলিটিক্সটাকে বোঝানো উচিত ছিল, সেটা কিন্তু এরা বোঝায়নি, সেটা এটা দেখায়নি, যেটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা, কারণ এটা পলিটিক্যাল ড্রামাতে পলিটিক্যালটাই ফোকাস করেনি, অন্য জিনিসগুলোতে ফোকাস করেছে। তো ওই ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই এলিমেন্টটা, মানে ওই এলিমেন্টটা হচ্ছে মিসিং গেছে। এবং তারপরে হচ্ছে যে এখানে ইমোশনস একদমই কাজ করেনি, তার কারণটা হচ্ছে যে এখানে ছাত্ররাই দেখায়নি, নয় দেখাচ্ছে ছাত্র আন্দোলন, বিশ্বাস করো, বাট তোমার মনে হচ্ছে না ছাত্র আন্দোলন হচ্ছে। এবং কেউ ধরো মারা গেল এবং তারপরে হঠাৎ করে হিরো অ্যাক্টিভ হবে এবং সে হিরো গিরি দেখাবে, তো সেই জিনিসগুলোও হচ্ছে মানে আমার পার্সোনালি বলছি যে হিরো মানে ওই জিনিসটাও হচ্ছে পয়েন্টটা আমার লাগলো না, ঠিক আছে, যে হিরো হচ্ছে মানে কি বলবো, আহ, তো কেউ একজন মানে মারা গেছে এবং তারপর সে অ্যাক্টিভ হবে, তো সেগুলো অ্যাকচুয়ালি প্রচণ্ড আর্টিফিশিয়াল লাগছে, মানে যে ন্যাচারাল লাগছে না, যেটা আমার মেন মানে যদি কেউ বলে যে তুমি ডাউট করতে, আমার মেন প্রবলেমটা ওটাই। তো যে এবং পুরো যে একটা পলিটিক্যাল ড্রামাতে যে একটা জিনিসটা হবে, হিরোর উৎপত্তি হবে, তো সেখানে একটা যে মানে কি বলবো আমি, মানে ওখানে যে একটা ম্যাটার করবে, যে একটা ইমোশনাল কাজ করবে এবং ওই লড়াইটায়, তো সেই কোনো জায়গাটা ইমোশনাল ওয়ার্ক একদমই করেনি। তো ওভারঅল যদি বলা হয়, শিবকার্তিকেয়নের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লাস্টের মানে মাদ্রাসি যেটা ছিল, সেটাও হচ্ছে মানে ওই হাফ ভালো হাফ খারাপ, ঠিক আছে, সাবজেক্ট ভালো চুজ করেছিল, এটার ক্ষেত্রেও সেম জিনিস দেখা হলো। মাদ্রাসির ক্ষেত্রে সত্যি কথা এয়ার মুরগাডো ছিল, এক্ষেত্রে দুটোই ভালো ভালো ডিরেক্টরের সাথে করেছে, কিন্তু দুটো মুভি কিন্তু নট আপ টু দ্য মার্ক, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যেটা শিবকার্তিকের যে বাকি মুভিগুলো যেটা একটা থাকে ইউনিকনেস থাকে, একটা ভালো থাকে, তো সেই দুটোই হচ্ছে এখানে মিসিং গেছে দুটো ক্ষেত্রেই। তো এটুকুই বলবো যে শিবকার্তিকেয়কে যে অ্যাটলিস্ট নেক্সট টাইম হচ্ছে স্টোরিটাকে, এবং স্টোরি ডেফিনেটলি শিবকার্তিক দুটোই ভালো চয়েস করেছে, সেটাও ভালো চয়েস করেছিল, এটাও ভালো চয়েস করেছিল, এবং ডিরেকশনটাও ওটা ক্ষেত্রেও ভালো হয়েছিল, এটা ক্ষেত্রে মিডিয়াম হয়েছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে ওর অ্যাক্টিং নিয়ে আমি কোনোদিন কথা বলি, সেটা তো খুব ভালো অ্যাক্টিং করেছে, এটা তো দারুণ অ্যাক্টিং করেছে, ঠিক আছে, এটা তো আরও দারুণ অ্যাক্টিং করেছে,
বাট ওই যে একটা কথা আছে না যে সেই লেভেলটা ক্রস করতে পারেনি, যে তোর এক্সপেকটেশন স্টার্টিংয়ে অনেকটা হাই তুলে দিয়েছিল, তো সেই লেভেলটা কোনো মতেও ক্রস করতে পারছে না। এবং যেটা আমার মনে হয় ইমিডিয়েট হচ্ছে উচিত যে একটা ভালো দেখে স্ক্রিপ্ট নিয়ে একটা ভালো দেখে কামব্যাক করে, ডেফিনেটলি এটা হিট হবে, ফর শিওর এটা হিট হবে, তার কারণ এটা হচ্ছে একটা ইমোশনসে কাজ করে যাবে লোকালে তামিলে। বাট যেটা হচ্ছে হয় না যে একটা ফিল্ম মেকিং যেটা আছে স্যাটিসফ্যাকশন, সেই জিনিসটা কিন্তু মিসিং হয়েছে। তো আমার পার্সোনালি এটা মনে হচ্ছে, বা তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু যদি দেখে থাকো অবশ্যই জানিও। বাট যখন হিন্দিতে ডাব হবে তখন যদি তখন অবশ্যই মুভিটা দেখে এখানে রিভিউতে এসে কিন্তু কমেন্ট করো যদি আমার কথাগুলো ঠিক না ভুল। তার কারণ এটা হচ্ছে এখন ইংলিশ সাবটাইটেল দিয়ে তামিলে বেরিয়েছে এবং ইংলিশ সাবটাইটেল দিয়ে দেখতে হবে। যদি দেখতে না পারো তখন তুমি ওয়েট করো হিন্দি ডাব, এবং কোনো না কোনো ওটিটিতে ডেফিনেটলি আসবে খুব জলদি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো, যে চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।